জীবন কত অদ্ভুত। ছোটবেলায় যখন হাতে মেহেন্দি দিতে পারতাম না, তখন বাড়ির বড়দের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতাম যে কখন আমার হাতে মেহেন্দি দেওয়ার সময় আসবে। দুহাত ভরে মেহেন্দি দিয়ে অপেক্ষা করতাম কারটা বেশি লাল হয়েছে এটা দেখার জন্য। মেহেন্দি দিতে অনেক রাত হয়ে গেলে কখন যে ঘুমিয়ে যেতাম টেরও পেতাম না। অথচ এখন নিজে মেহেন্দি দিতে পারি, কিন্তু ঈদ ব্যাপারটা তেমন একটা উপলব্ধি করা হয় না। এখন বুঝতে পারছি এখনকার বাচ্চাদের তুলনায় এই দিক দিয়ে আমরা কতটা সৌভাগ্যবান ছিলাম। ছোটবেলায় ঈদ আনন্দের মাত্রা বুঝে ওঠার আগে জীবনের সবচেয়ে আনন্দের সময়গুলো পেরিয়ে এসেছি, তাই না? যাই হোক, চাঁদ রাত যেহেতু, মেহেন্দি তো দিতেই হবে। কিন্তু চাঁদ রাতে না, আমি মেহেন্দি পরতে পারিনি, সংসারে যাবতীয় কাজের জন্য আর কি। মেহেন্দিটা পরেছিলাম ঈদের তৃতীয় দিনে। তো সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? এটা ছিল ঈদের তৃতীয় দিনের একটা ভিডিও ক্লিপ। আজকের ভিডিওটা একদম অগোছালো এবং এলোমেলো। আমি ঈদের তৃতীয় দিন, ঈদের দিন সব মিলিয়ে একটা ভিডিও আপনাদের সাথে কভার করেছিলাম। আর এই মেহেন্দিটা পরিয়ে দিচ্ছিল আমাদের তিশা। আমি অসুস্থ থাকার কারণে এবারের ঈদের তিশাকে আমি বাড়ি যেতে দেইনি। আর কার কার বাসায় এরকম হয় বলেন তো দেখি? ঈদ আসলে ঈদের দিনে একটু যদি মাংস পোলাও খাওয়া হয়, তারপর রাতের বেলা থেকেই শুরু হয়ে যায় ভর্তা ভাজি জাতীয় অন্য কোনো কিছু রান্না করার জন্য। এটা বরাবরই আমার হাজব্যান্ড করে প্রত্যেকবারই। আর এখানে দেখেন একটু খাসির মাংস রয়ে গিয়েছিল, এটা জাল দিয়ে আমার হাজব্যান্ডকে খাওয়াচ্ছিলাম, আর করলা ভাজি আর আলুর ভর্তা করেছিলাম। আর আমার মেয়েকে নিয়ে বিকেলবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। বেশ কয়েক মাস যাবৎ আমি অসুস্থ থাকার কারণে বাসা থেকে তেমন একটা বের হওয়া হয় না, খুব জরুরি প্রয়োজন ছাড়া আর কি। তো সেদিন বিকেলবেলা একটু বের হয়েছিলাম মেয়েকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো আমরা দুইজন মেয়েকে হাত ধরে হাঁটতেছিলাম, আর পিছন থেকে তিশাই আমাদের ভিডিও ক্লিপটা ক্যাপচার করতেছিল আর কি। তো দেখেন, এটা কি বলে ঈদের আনন্দ। গ্রামের বাড়িতে ঈদ করতে গেলে যে কি পরিমাণ আনন্দ হতো, নিজেদের পরিবার পরিজনদের সাথে কাটানো যায়। আর এখানে আমরা কেউই কাউকে চিনি না, হয় রাস্তার মধ্যে আমরা হাঁটতেছিলাম, কিছুই করার নাই, এটাই হচ্ছে আমাদের জীবন। তো আর এখানে দেখেন বিকালবেলা আবার আমরা বাসার পাশেই ছোটোখাটো একটা পার্কে একটু ঘুরতে গিয়েছিলাম, সেখানকার এই ভিডিও ক্লিপটা। ওখানে গিয়ে দেখি অনেক মানুষ ঘুরতে এসেছে আমাদের মতো করেই। তো সন্ধ্যাবেলা মাগরিবের আগ মুহূর্তে গিয়েছিলাম আর কি ওই পার্কের মধ্যে আমরা একটু ঘুরতে। তো সেখানে যে আশা নিয়ে গিয়েছিলাম আমরা একদম হতাশ হয়ে গিয়েছিলাম। তিশার স্কুলে নাকি ওই পার্কটার কিছু বিলবোর্ড দিয়ে গিয়েছিল, তো তিশা বারবার বলতেছিল ওই পার্কে যাবে, সেজন্যই গিয়েছিলাম। কিন্তু গিয়ে তো পুরাই হতাশ আমরা। দেখতে সুন্দর, কিন্তু নিচে মানে পানিগুলো একদমই ময়লা এবং নোংরা, দেখতে খুব বাজে একটা পরিস্থিতি। আর খাবারের কোয়ালিটি এত খারাপ যেটা বলার মতো না। আমরা এখানে তিনজনে 3 প্লেট ফুচকা নিয়েছিলাম। আমি কিছু ফুচকা খাওয়ার পরে দেখেন রেখে একদমই চলে আসছি, কারণ ফুচকাগুলো আমার কাছে একদমই ভালো লাগেনি, একদমই বাজে টেস্ট। কিছু করার নাই, কিন্তু পকেটে 300 টাকা দিয়ে 320 টাকা দিয়েই কিন্তু চলে আসতে হয়েছিল। আর এখানে আসার সময় বাসায় একটা 7 আপ নিয়ে চলে আসতে হলো, আর 2টা আইসক্রিম নিয়ে। তো সবাই ভালো থাকবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।